কাপড় চেঞ্জ করে ঘরে গেলাম। এদিকে কিছুক্ষণ পর সন্ধ্যা হলে ওই বাচ্চাটার নানা হুজুর সাহেব আমাদের বাড়িতে আসলেন। উনি আসে আমি বসতে দিলাম। এদিকে তখন মা বাবা আমার দিকে তাকিয়ে বললেন, নিশাদ উনিকে। মা বাবার ইশারায় আমি বললাম, মা বাবা ওই যে বিকালে বাচ্চাটার কথা বললাম না, যাকে পানি থেকে তুলেছিলাম, ইনি সে বাচ্চার নানা। কথাটা বলে আমি ওনাকে বললাম, আচ্ছা এবার বলুন তো আমাদের বাড়িতে কেন আসলেন, আর মা বাবা আমার সাথে কি কথা বলবেন? আমার কথা জবাবে ওই হুজুর বললেন, বলছি আসলে আমি একজন কবিরাজ। কবিরাজি আমার জানা। আমি অনেক জিন পরি ছাড়িয়েছি এই জীবনে। আমি তোমাদের বাড়িতে আসার কারণ তোমার উপর এক পরীর উপস্থিতি টের পাওয়া। তুমি যখন আমার নাতিকে পানি থেকে তোলার সময় আমি তোমার দিকে তাকাই আর বুঝতে পারি তোমার উপর পরীর উপস্থিতি আছে। এক কথায় বলতে গেলে কোনো জিন বা পরী তোমার কাছে আসে, কথা বলে। হুজুরের কথায় মা বাবা অবাক হয়ে বললেন, কি আপনি সব কি বলেন হুজুর? আমাদের ছেলের কাছে জিন বা পরী আসবে কেন? এদিকে তখন আমি মনে মনে ভাবলাম, হুজুর পরীর কথা তো মা বাবা জানে না, পরী তো কাউকে বলতে মানা করেছেন। এই ভেবে হুজুরকে বললাম, হুজুর আমার কাছে তো এসব কিছু আসে না, না আসে জিন না আসে পরী, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার এরকম কথায় হুজুর মুচকি এসে বলল, দেখো বাবা, আগেই বলেছি আমি একজন কবিরাজ। আমার সাথে একজন বন্ধু জিন আছে। আমি আমার বন্ধু জিনের মাধ্যমে সব খবর নিয়ে থাকি। আমি তোমার ব্যাপারে জেনে শুনে এসব বলছি। কথাটা বলে হুজুর উঠে দাঁড়ায়, আমার কাঁধে হাত রেখে বললেন, আমাকে সত্যি করে বলো তো তোমার কাছে কি আসে? তোমার সামনে অনেক বড় বিপদ। বড় বিপদে পড়া থেকে বাঁচাতে আমাকে সব বলো। আল্লাহর রহমতে আমি তোমাকে সাহায্য করব। আর যদি কিছু না বলো তো তুমি শেষ হয়ে যাবা। হুজুরের কথা এবার আমার মনের মধ্যে ভয় চলে আসলো। আমি তখন ভয় ভয়ে বললাম, ইয়ে মানে, হ্যাঁ, আমার কাছে একটা পরী আসে, ওর নাম হুজাইফা। আমার কথায় হুজুর একটু চুপ থেকে বললেন, তুমি যাকে পরী মনে করছো আসলে কোনো পরী নয়, ও একটা পিশাচিনী, যে তোমার ক্ষতি করতে, তোমাকে মেরে ফেলতে তোমার কাছে আসছে। হুজুরের কথায় মা বাবা সহ আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি চমকে উঠে বললাম, কি আপনি কি বলছেন এসব? আমার কথায় হুজুর বললেন, আমি যা বলছি সব সত্যি। তুমি যাকে পরী মনে করছো ও আসলে কোনো পরী না, ও একটা পিশাচিনী। ও সেই পিশাচিনী যাকে তুমি লাঠি দিয়ে আঘাত করেছো কিছুদিন আগে অ্যাম্বুলেন্সে। তোমার আঘাত পেয়ে ও প্রতিশোধ নিতে তোমার কাছে আসছে। ও তোমার কাছে পরিরূপে আসে, তোমার সাথে ভালো ব্যবহার করে। আসলে সে পরিরূপে এসে তোমার শরীর থেকে একটু একটু করে রক্ত খায়। এভাবে আর কিছুদিন চললে তুমি পরীর মায়াজালে ধরা দিতে। পরীর কথা মতো চলে গেলে ও তোমাকে মেরে ফেলতো। হুজুরের কথা আমি অবাক হই। আমার মা বাবাও অবাক হন, ভয় পান। মা বাবা ভয় পেয়ে বলেন, হুজুর আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমাদের সাহায্য করুন, ওই পিশাচিনীকে তাড়িয়ে দিন। মা বাবার কথায় হুজুর বললেন, ঠিক আছে, আমি চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই বলে হুজুর আমাকে মা বাবার পাশে গিয়ে বসতে বললেন। হুজুরের কথায় আমি মা বাবার পাশে বসলে হুজুর আমার ও মা বাবা তিনজনের শরীর বন্ধ করে দিলেন। হুজুর দোয়া পড়ে আমাদের শরীর বন্ধ করে সেই হুজাইফা পরিমাণে পিশাচিনীকে হাজির করার চেষ্টা শুরু করলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলে গেলেই সেখানে ভয়ানক এক রূপে এসে হাজির হলো পিশাচিনী। সে ভয়ঙ্কর পিশাচিনী সে ভয়ঙ্কর ভাবে বললেন, হুজুর আমাকে কেন হাজির করলি? তোকে আমি ছাড়বো না। তোর জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। তোর জন্য এই ছেলেটা সব জানতে পেরে গেল। আমি ওকে মেরে ফেলতাম কারণ ও আমাকে আঘাত করছে। তুই ওকে সব বলেছিস, তাতে কোনো সমস্যা নেই, তবুও আমি ওকে মেরে ফেলবো। হুজাইফা পিশাচিনীর কথায় হুজুর বললেন, দেখ, আমি আমার বন্ধু জিনের মাধ্যমে সব শুনেছি। এখানে নিশাদ নামে এই ছেলের কোনো দোষ নেই। ওরা লাশ নিয়ে যাবার সময় তুই কেন ওদের পিছনে পড়লি? ওরা নিজের জীবন বাঁচাতে ও সাথে করে নিয়ে যাওয়া লাশটাকে হেফাজতে রাখতে তোকে আঘাত করেছে। এই শাস্তি তুই দিতে পারবি না। তখন সেই পিশাচিনী বললেন, আমি তোর কোনো কথা শুনবো না। ও আমাকে আঘাত কেন করলো? আমাকে আঘাত করার শাস্তি ওর মৃত্যু। এসব কথা বলায় এদিকে হুজুর বললেন, না, ওকে ছেড়ে চলে যান। এই বলে হুজুর ও পিশাচিনীর মধ্যে অনেক তর্ক হয়। অনেক তর্ক হওয়ার পর হুজুর একসময় সেই পিশাচিনীকে বাধ্য করে আমাকে ছেড়ে দিতে, নইলে ওকে বন্দি করবে। হুজুরের চাপে একসময় পিশাচিনী আমাকে ছেড়ে যেতে রাজি হন আর বলেন, ঠিক আছে, আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি। চলে যেতে কষ্ট হচ্ছে, তবুও যাচ্ছি। কথাটা বলে চলে যায় পিশাচিনী। এদিকে তখন হুজুর আমাকে ঝাড়ফুঁক করেন। ঝাড়ফুঁক করায় মা বাবা হুজুরকে ধন্যবাদ জানানোর পর হুজুর আমাদের সাথে রাতের খাবার খান। খাওয়া শেষে চলে যায় হুজুর। এই ঘটনার পরের দিন থেকে আমার জ্বর ভালো হতে থাকে, আর আল্লাহর রহমতে 2-3 দিন পর আমার জ্বর ভালো হয়। আমার জ্বর ভালো হওয়ায় ও পিশাচিনী আমার কাছে না আসায় ভালোই ভালোই কাটতে থাকে আমার দিন। এভাবে একদিন দুদিন করে কেটে যায় 7টা দিন। 7 দিন পর এক সন্ধ্যাবেলা আমি বাজার থেকে বাড়িতে ফিরছিলাম। আমি বাড়িতে ফেরার সময় হঠাৎ পিছন থেকে পলাশ ভাই বললেন, নিশাদ, এই নিশাদ,
তোর সাথে দেখা হয়ে ভালো লাগলো। শোন, একটা ভাড়ায় যেতে হবে। পলাশ ভাইয়ের কথা আমি বললাম, পলাশ ভাই অনেকদিন ধরে কাজে যায় না, অসুস্থতার কারণে। এখন তো অসুস্থ, কাজে যেতে ইচ্ছে করছে, কিন্তু রাতের বেলা যাব, যদি ভয়ের কিছু ঘটে। আমার কথায় পলাশ ভাই বললেন, আরে কিছু হবে না, আজ বেশি দূরে যাব না, 2-3 ঘন্টার পর পথ, রাতের বেলা ফিরে আসবো, আর তোকে নিজে থেকে বাড়িতে পৌঁছে দেব। শোন, তুই বাড়িতে গিয়ে আয় তাড়াতাড়ি, আমি গাড়ি নিয়ে এখানে অপেক্ষা করব। পলাশ ভাইয়ের কথায় আমি আর কথা না বাড়িয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে রাতের খাবার খেয়ে আবারও ওই জায়গায় গেলে দেখলাম পলাশ ভাই গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমি যাওয়ায় পলাশ ভাই গাড়িতে উঠতে বললেন। এদিকে তখন আমি গাড়িতে উঠলে উনি গাড়ি চালাতে লাগলেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, আমরা কোথায় যাচ্ছি, আর লাশটা কার? তখন পলাশ ভাই বললেন, একটা হিন্দুর লাশ, ওনাকে নিয়ে সরাসরি শ্মশানে যেতে হবে। আমি সব চিনি, তুই বসে থাক, বেশিক্ষণ লাগবে না। ওনার কথা আমি আর কথা না বাড়িয়ে বসে রইলাম। এদিকে এভাবে প্রায় 1.5-2 ঘন্টা চলে যাবার পর আমরা চলে আসলাম এক অন্যরকম জায়গায়। জায়গাটা নিরিবিলি, আশেপাশে মনে হচ্ছে কোনো বাড়িঘর নেই, নদীর পাড়ে রাস্তা। এরকম একটা রাস্তা দিয়ে আরো কিছুটা গেলে দেখলাম একটা জায়গায় আগুন জ্বলছে। সেই জায়গাটা দেখে পলাশ ভাইয়ের দিকে তাকালে উনি বললেন, এটাই সে শ্মশান, এখানে লাশ পোড়ানো হবে। কথাটা বলে ওখানে গাড়ি থামালেন। আমি নিচে নেমে দাঁড়ালাম। আমি নেমে আশেপাশে তাকিয়ে বললাম, পলাশ ভাই, এখানে তো কেউ নেই, লাশের পরিবারের কেউ বা আত্মীয় কেউ কি নেই এখানে? আমার কথায় পলাশ ভাই বললেন, নেই, হয়তো চলে আসবে। শোন, আমার সাথে লাশটা ধরে নিচে নামিয়ে রাখি, শুয়ে রাখি। কথাটা বলে পলাশ ভাই আমার সাথে লাশটা ধরাধরি করে ওখানে একটা জায়গা রেখে দিলেন। লাশটা রাখার পর আমি একটু ভয় পেয়ে বললাম, পলাশ ভাই, এই লাশের পরিবারের কাউকে ফোন দাও, জায়গাটা কেমন ভয় লাগছে। আমার কথায় পলাশ ভাই বললেন, ওরা চলে আসবে হয়তো, এক কাজ কর, তুই ততক্ষণে লাশটাকে দেখ, তুই তো দেখিস না, আমি দেখছি। কথাটা বলে পলাশ ভাই জোরাজুরি করলে আমি আস্তে আস্তে করে লাশের কাছে গেলাম। সেখানে গিয়ে লাশের মুখ থেকে কাপড় সরাতেই বুকের মাঝে ধুক করে